দুঃখী আছে? নেই? ঠিক আছে, দুঃখের সংসারে জন্মগ্রহণ করলে নাম দুঃখী রাখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে নাকি নাম রেখে দেবেন পাপাই? হ্যাঁ, পাপাই যত পাপ ঘরে আয় না। হ্যাঁ, তাহলে দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছেন বলে নাম দিয়েছিলেন দুঃখী। আর সেই দুঃখী শুনতে পেলেন ছোট্ট থেকে পিতামাতার ছত্রের ছাওয়ায় যখন তার ৫ম বছর বয়স হয়েছে, সেদিন থেকে শুনতে পেলেন ঈশ্বর লাভ করা নরজন্মের সার্থকতা। নরজন্মের সার্থকতা। তাই দুঃখী মনে মনে চিন্তা করলে ঈশ্বর লাভ আমাকে করতেই হবে, ঈশ্বর লাভ আমাকে করতে হবে। তাই সেই ছোট্ট দুঃখী কাউকে জানতে দিল না। সেই গভীর রাত্রিতে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে সেই ছোট্ট দুঃখী বিদায় নিচ্ছে। আমি চলে যাই, 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 আমি চলে যাই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদেও বিগরিয়স। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ, পিতা পিতিমাপন্নে প্রিয়ন্ত সর্বদেব। ছোট্ট দুঃখী পিতা মাতাকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন। পথে ছোট হোক বড় হোক সবাইকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ও দাদু, দাদু বলতে পারো, বলতে পারো আমি গোবিন্দ লীলাভূমি দর্শন করবো, বলতে পারো? এই খোকা, তুই কি বলছিস? তুই কি ভিখারি? হ্যাঁ হ্যাঁ, ভিখারি তো বটে, তবে আমি অর্থের কাঙাল নই জানো দাদু। তুই কিসের ভিখারি জানো দাদু? আমি প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়।
কে কে তুমি বাবা? আমি আমি হলাম দুঃখী। দুঃখী? আরে বাবা, এই শোনো শোনো শোনো, তুমি এত সুন্দর একটা ছেলে, তোমার বাবা মা তোমার নাম দিয়েছে দুঃখী? না না, আমি দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছিলাম, তাই আমার নাম দিয়েছে, গ্রাম প্রতিবেশী দিয়েছে দুঃখী, আর আমার বাবা মা নাম দিয়েছে কৃষ্ণদাস। ও তাই? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি কেন এখানে এসেছো? আমি কেন এলাম জানেন? আপনি নাকি দীক্ষা দিতে জানেন, আপনি নাকি দীক্ষা দেন। হ্যাঁ, তবে শোনো বাবা, আমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে কি করতে হবে জানো? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে। আমাকে কি পরীক্ষা দিতে হবে বলুন? বলছে শোনো বাবা, আমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে তোমাকে না আমি একটা মাটির কলসি দেব। এই মাটির কলসি তুমি প্রতিদিন গঙ্গা থেকে জল আনবে। গঙ্গা থেকে জল এনে এই তুলসী বৃক্ষতে দেবে, এটাই হবে তোমার গুরু দীক্ষা। বাহ, তাই আপনি আমাকে দেন। কি করছেন? এমন সময় একটা মাটির কলসি দিয়েছেন, হৃদয় চৈতন্য একটা মাটির কলসি দিয়েছে, আর সেই মাটির কলসি নিয়ে প্রতিদিন গঙ্গায় যান, আর সেই গঙ্গা থেকে জল আনে। মাথায় করে জল আনতে আনতে যেতে আসতে যেতে আস্তে আস্তে মাটির কলসির ঘষা লেগে মাথায় হয়ে গেছে তীব্র ঘা। ঘা থেকে পুজ রক্ত বিব্রত হয়েছে, পোকা পড়ে গেছে। যন্ত্রণা সহ্য করতে পারছে না। দুঃখী মনে মনে ভাবছে, এত যন্ত্রণা, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি বরং মাথায় একটা পাকড়ি বেঁধে, মাথায় পাকড়ি বেঁধেছেন। গুরুদেব যদি দেখেন তাহলে আমাকে জল আনতে দেবে না। আমি একটা পাকড়ি বেঁধে নিয়ে আমি প্রতিদিনের মতো গঙ্গা থেকে জল আনতে। যেই না মাথায় পাকড়ি বেঁধে জল আনতে যাবে, গুরুদেব বলে উঠলেন, দুঃখী, এই দুঃখী, এ তুই কি করেছিস? আমি তোকে গঙ্গা থেকে জল আনতে বললাম, আর তুই কিনা মাথায় বেঁধেছিস পাকড়ি। এই, এত সুখে কৃষ্ণ ভজন হয় না। এই, খুলে ফেল, খুলে ফেল বলছি। খুলবি না? আরে খুলে ফেল। যখন বললে আমি খুলবো না, তবে রে আমি খুলে দেব। গুরুদেব, আপনি যদি খুলে দেন আমি বড় খুশি হব। এই বলে যখন গুরুদেব মাথার পাকড়িটা খুলে নিয়েছে, মাথায় হয়ে গেছে তীব্র ঘা, ঘা থেকে পুজ রক্ত বিব্রত, পোকা পড়ে গেছে। তোরে দুঃখী, তোর দুঃখের কথা তুই আমার কাছে বললি না? তুই জানিস না আমি যে তোর বাবা মায়ের মতো, তুই দুঃখের কথা আমার কাছে বলবি না? তা কার কাছে বলবি? আরে তোর মাথায় হয়ে গেছে তীব্র ঘা, আমি ভালো ডাক্তার ডেকে আমি তো তোকে চিকিৎসা করে দিতাম। তোর দুঃখের কথা কেন বললি না? তখন ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমার না হয় ডাক্তার ডেকে সুখের বিধান করতে, কিন্তু গুরুদেব আমার এই নর জনম বিফল যাবে।
বৃক্ষ হয়েছে, 9 লক্ষ বার জলে জন্ম নিয়েছে, 11 লক্ষ বার পোকামাকড় হয়েছে, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়েছে, 30 লক্ষ বার আমার পশু জন্ম হয়েছে। ওরে তুই তো ভক্তি সঙ্গে এনেছিস, আমি আর তোকে কি দীক্ষা দেব? যা তুই মধুময় বৃন্দাবনে শিব গোস্বামীর চরণে তুই শরণাপন্ন হ, তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণর অপূর্ব সেবা। যা। তখন সেই ছোট্ট দুঃখী আজ কি করলেন? যাবেন, হৃদয় নাম দিলেন, আজ থেকে তোর নাম দিলাম কে জানিস? কৃষ্ণ দাস। বাবা তাই কি করলেন? মধুময় বৃন্দাবনে চললেন। একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীদাম বৃন্দাবন। আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ পেয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় দেবেন। তাই কি করছে ছোট ছেলে জানে না তো? মধুর বৃন্দাবন গিরিধারে গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী কি জয়, জীব গোস্বামী কি জয়, জীব গোস্বামী কি জয়। কে বাবা? আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস? ওরে বাবা শোনো, কেউ যদি কৃষ্ণ দাস হয় সে কি দুঃখী হয় গো? সে কি দুঃখী হয়? আরে তুমি বলছো দুঃখী কৃষ্ণ দাস। না না, আমার বাবা মা সবাই আমাকে দুঃখী নাম দিয়েছিলেন, আর আমার গুরুদেব না, আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস। শোনো, তোমার গুরুদেবের নাম কি গো বাবা? আমার গুরুদেবের নাম হলে হৃদয় চৈতন্য। বাবা হৃদয় চৈতন্য শিষ্য তুমি? এই কে আছিস? আরে একে প্রসাদ দে, আরে একে বসতে আসন দে, আরে একে বসতে দে।
গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন? এ বাবা, তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত, আর তোমার গুরুদেবের ওই গৃহে গৌর নিতাইয়ের উৎসবের জন্য আয়োজন করেছিলেন। আর তোমার গুরুদেবকে তাড়িয়ে দিয়েছিলেন, গুরুর কথা মান্য করেছিলেন। আর তোমার গুরুদেব একটা বেতের লাঠি নিয়ে যেই না মারতে উঠলে না, তখন দেখলে কি জানেন, তোমার গুরুদেবের দেহ হতে, হৃদয় থেকে একবার গৌর নিতাই বাহির হয়ে নৃত্য করছে, আবার ভেতরে প্রবেশ করছে। জানিস বাবা, তার শিষ্য তুই, আর তোকে প্রসাদ দেব না? তাই শুনো, আমার গুরুদেব বলে দিয়েছে আপনি নাকি কৃষ্ণর ভজন শেখাতে পারেন, আপনি নাকি রাধার ভজন শেখাতে পারেন। কে বলেছে? আমার গুরুদেব বলে দিয়েছে। হ্যাঁ বাবা, তুমি যখন এসেছো আমার কাছে, আমি তোমাকে দেব। যাও, তোমাকে একটা সোনার ঝাঁটা দেব। এই সোনার ঝাঁটা পক্ষে ধারণ করে তুমি যাও এই মধুময় বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে তুমি ঝাঁট দেবে, কুঞ্জবনে ঝাঁট দেবে। এটাই হবে তোমার অপূর্ব রাধা কৃষ্ণর সেবা। কি করছে? এমন সময় সেই সোনার ঝাঁটাটা নিয়ে চললেন মধুময় বৃন্দাবনে। আজ সেই ঝাঁটা বক্ষে ধারণ করেছে, ধারণ করে গাইছে আর কুঞ্জবনে প্রবেশ করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু আমার প্রেম জয় জয় শ্রী
কুঞ্জ মন্দিরে প্রবেশ করে চারিদিকে কুঞ্জবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আহা, এই তো কত সুন্দর পায়ের ছাপ বসে রেখেছে। হ্যাঁ, কত সুন্দর পায়ের ছাপ বসে আছে। এত এত ধেনু বছর পায়ের ছাপ বসেছে। ও না না, আমি বরং এই যে কুঞ্জবনে আমি যে প্রবেশ করেছি, আমি বরং আমি আমার রাধা শ্যামের গুণগান গাই আর আমি আমার ঝাড় দিয়ে যাই। তাই কি করছে সেই কুঞ্জবন ঝাড় দিচ্ছে আর গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কি করছে? সারা কুঞ্জবন ঝাড় দিচ্ছে আর গাইছে। হঠাৎ দেখছে সেই কুঞ্জবনে যে পায়ের ছাপ বসে আছে না, আর হঠাৎ ঝাড় দিতে দিতে দেখছে কি সুন্দর একটা নূপুর। একটা নূপুর কি সুন্দর, চারিদিকে হিরে দিয়ে বাঁধা। বলুন তো, কেউ যদি একটা আমাদের গ্রাম প্রতিবেশী মধ্যে কেউ যদি রাস্তাঘাটে একটা যদি কেউ কিছু দেখেছে, কেউ পেলে কারোর কাছে বলবেন? হ্যাঁ, বলবে না? না কি বলছে কৃষ্ণদাস? কুঞ্জবন ঝাড় দিচ্ছিলেন, দেখছে একটা পায়ের ছাপ বসে আছে। আর সেই পায়ের ছাপ বসে আছে, চারিদিকে দেখছে হিরে দিয়ে বাঁধা কি সুন্দর একটা নূপুর পড়ে আছে। মনে মনে ভাবছে, এত সুন্দর নূপুর আমি তো কোনোদিনই দেখিনি। না না, আমি বরং এই নূপুরটা আমি কুড়িয়ে দিই, এই নূপুরটা বরং আমি কুড়িয়ে দিই। যেই না নূপুরটাকে হাত দিয়েছে, মানে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে নিজের অঙ্গ থর থর করে কাঁপছে। এই নূপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার সর্ব অঙ্গ কেবল থর থর করে কাঁপছে। ও জানি জানি, যারা বড় বড় ভক্ত হয় এই ব্যবহারিক দ্রব্যের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়। আমার দেহের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়েছে, তাই আমি নূপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার সর্ব অঙ্গ থর থর করে কাঁপছে। না, এই নূপুর যার হোক না কেন, এই নূপুরটা আমি কুড়িয়ে নিয়ে আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রাখি। এই বলে কি করছে, নূপুরটা বুকের মধ্যে লুকিয়ে রেখে আবার কুঞ্জবন ঝাড় দিচ্ছে, আবার গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। এমন সময় যেই না নূপুরটা কুড়িয়ে নিয়ে ঝাড় দিচ্ছে আর গাইছে না, আর সেই মুহূর্তে আমার রাধা রানী 4500 বছর ধরে রোজে রাসলীলা হয়েছে। পায়ের নূপুর তো খোলে না, এই নূপুর গতকাল খুলেছে। আর বাড়িতে গিয়ে সবে একটা পায়ের নূপুর খুলেছে, আর আরেকটা পায়ে খুলতে গেছে। যেই না খুলতে গেছে দেখছে পায়ে নূপুর নেই, চিৎকার করে উঠলেন, ললিতা ললিতা,
জানি না। আসার পথে হয়তো হারিয়ে ফেলেছি, তা না হলে কুঞ্জবনে হারিয়ে ফেলেছি, না কোথায় ফেলেছি জানি না। ললিতা জানা রে, ললিতা বলছে এই তো তোর স্বভাব রাই, সমস্যা সৃষ্টি করবি তুই আর সমাধানের সময় সখীদের সঙ্গে কাটাবি। এখন আমি যাব কেমন করে? তখন রাধা রানী বলছে ললিতা রে, ললিতা তুই এক কাজ কর, তুই সাধারণ ব্রজবাসী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না। যখন বললে সাধারণ ব্রজবাসী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না, তখন ললিতা সখী কি করছে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। কৃষ্ণদাস নমো পাইয়া, কৃষ্ণদাস নমো পাইয়া, কৃষ্ণদাস নমো পাইয়া, কৃষ্ণদাস নমো পাইয়া, হাসে আকি বলে, হাসে আকি বলে, কৃষ্ণদাস নমো পাইয়া, কৃষ্ণদাস নমো পাইয়া, হাসে আকি বলে, হাসে আকি বলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ। কি করছে? কৃষ্ণদাস কুঞ্জমন ঝাড় দিচ্ছে আর ললিতা সখী দূর থেকে ডাকছে, বাবাজি, বাবাজি, ও বাবাজি, বাবাজি, কে? বাবাজি, আপনি একটা নুপুর পেয়েছেন? হ্যাঁ, নুপুর তো আমি পেয়েছি। বাবাজি, আপনি যে নুপুরটা পেয়েছেন ওই নুপুরটা আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দেন। ও তোমার নুপুর? বলে হ্যাঁ বাবাজি। যখন বললে হ্যাঁ আমায় নুপুর, বাবাজি কি করছে? বাবাজি তখন ললিতা সখীর দুটি পায়ের দিকে লক্ষ্য করছে, দুটি পায়ের দিকে লক্ষ্য করে দেখছে দুটি পায়ে নুপুর আছে। বাবাজি বলছে কি, তোমায় যদি নুপুর হবে তাহলে তোমার দুটি পায়ে নুপুর এলো কি করে? যেই না বলেছে তোমার দুটি পায়ে নুপুর এলো কি করে, তখন তাড়াতাড়ি করে ললিতা সখী ঘাগরা দিয়ে পাটা ঢেকে নিচ্ছে। ঘাগরা দিয়ে পাটা ঢেকে নিয়ে বলছে, বাবাজি আসলে আমার নয়, আমার সখী। ও এখন ধরা পড়ে গিয়ে এখন বলছে কিনা আমার সখী নুপুর, যাও তোমার সখীকে নিয়ে এসো, যার নুপুরটাকে নিয়ে এসো, তারপর আমি নুপুর দেবো। যখন বলছে যার নুপুরটাকে নিয়ে এসে তারপর নুপুর দেবো, সেই মুহূর্তে কি করছে ললিতা সখী মনে মনে ভাবছে সর্বনাশ হয়ে গেছে। ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে 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 রাধে, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আরে জানিস কোথাকার এক বাবাজি, মুক্তি বাবাজি, আর সেই বাবাজি কুঞ্জবনে ঝাড় দিচ্ছিল। ঝাড় দিতে দিতে না নুপুরটা কুড়িয়ে পেয়ে বুকের মধ্যে মুখে রেখে দিয়েছে। আমি কত করে চাইলাম, বাবাজি দিল না। ও দিল না, বলে যার নুপুর তাকে নিয়ে এসো, তারপরে দেব। তখন রাধা রানী বলছে, ললিতা রে, ললিতা আমি রাধা রানী রূপে কেমন করে যাই? আমাকে যদি সবাই চিনতে পারে, ললিতা কি হবে গো? বলে হ্যাঁ রে। ললিতা বলছে রাধে, তুই ব্রজবাসী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না। তবে চল তাই হবে। তাই আজ কি করছে রাধা রানী আমার ব্রজবাসী রূপে ললিতাকে নিয়ে যাচ্ছেন কোথায়? ললিতার সঙ্গে করি
সেবার কি সুখ দেয়, হ্যাঁ কৃষ্ণ সেবার কি সুখ দেয়। তা বলছি দেখ দেখ, যখন নুপুর যখন পেয়েছে, তোর নুপুর যখন তোকে দিয়ে দেবে, তুই জিজ্ঞাসা করে দেখ। তখন রাধারানী ডাকছে, বাবাজি বাবাজি। কে কে? এমন রমণীর কণ্ঠস্বর তো কোনোদিন শুনিনি। ও বড় বড় বৈষ্ণব যারা হয় তারা কি পৃথিবীর সমস্ত রমণীর কণ্ঠস্বর শুনেছে? না না, জানি জানি, তবে কোন রমণী এমন করে ডাকছে, কে কে ওখানে? বাবাজি আপনি একটা নুপুর পেয়েছেন? হ্যাঁ নুপুর আমি পেয়েছি। বলছে বাবাজি যে নুপুরটা আপনি পেয়েছেন এই নুপুরটা আমাকে দিয়ে দেন। ও নুপুর? হ্যাঁ হ্যাঁ নুপুর তো আমি দেব, আমি নুপুর দেব। তা বাবাজি আপনি আমাকে দিয়ে দেন। তা বলছে নুপুর তো আমি দেব না। বলে নুপুর দেবে না? বলে না, আমি যেখানে নুপুরটা পেয়েছি সেই জায়গাটা এখন আমি ছাড় দিইনি। ও তাই? তা বাবাজি আমাকে দেবে না? বলে না। তখন রাধারানী বলছে, বাবাজি আমার এই হাতের নুপুর আমার আর তোমার ওই হাতের নুপুর আমার এই পায়ের নুপুর মিলিয়ে দেখো, দুটি নুপুর যদি এক হয় তাহলে নুপুর আমায় দিয়ে দেবে। তখন কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আমার হাতের নুপুর আর ওই সখীর পায়ের নুপুর আমি মিলিয়ে দেখবো, যদি দুটি নুপুর যদি এক হয় তাহলে নুপুরটা আমি দিয়ে দেব। তবে দাও দাও চরণ বাড়ায় দাও, দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, ভালো করে মিলায়ে দেখো, দাও দাও চরণ বাড়ায় দাও, যখন রাধারানী পাটা বাড়িয়ে দিয়েছে, হাতের নুপুর আর পায়ের নুপুর মিলিয়ে দেখছে দুটি নুপুর তো এক। রাধারানী বলছে, কি বাবাজি এক হলো কিনা? হ্যাঁ এক তো হয়েছে, কিন্তু নুপুর তো আমি দেব না। নুপুর তো আমি দেব না কেন? না, যে নুপুরটা আমি পেয়েছি না, নুপুরের মাঝখানে পায়ের ছাপটা পড়ে আছে, পায়ের ছাপ বসে আছে, ছাপে ছাপে যদি মিলে যায় তারপরে নুপুর আমি তোমাকে দেব। নুপুর আমি তোমাকে দিয়ে দেব। যখন বললে নুপুর আমি দিয়ে দেব, তখন লোকটা সে কি বলছে, এই রাধে নে না, তোর নুপুর যখন পায়ের ছাপে ছাপে মিলে গেলে তোর নুপুর তোকে দিয়ে দেবে, নে। তখন কি করছে, এমন সময় রাধারানী আমার যেখানে নুপুরটা পেয়েছে সেই জায়গাটা তো ঝাড় দেয়নি, তা যখন পায়ের ছাপে ছাপে মিলে গেছে, কি বাবাজি এক হলো কি না? বলে হ্যাঁ এক হয়েছে, এক হয়েছে, তবে নুপুর তো আমি তোমায় দেব না। কেন? বলে দেখো দেখো তোমার ওই চরণের তলাটাই আমার দর্শন করতে দাও। রাধারানী বলছে, ললিতা এই বাবাজি কি বলছে? বাবাজি বলছে পাটা বাড়িয়ে দাও, নুপুরটা দেখি। আর এখন বলছে ছাপে ছাপে মিলে গেলে নুপুর দেব, তাও দিচ্ছে না। তখন ললিতা বলছে, নে তোর নুপুর যখন তোকে দিয়ে দেবে, দে না, চরণের তলাটা তুই দর্শন করতে দে না, দেখিয়ে দে না। তবে বাবাজি ললিতা যখন বলছে, তাহলে দেখো দেখো, হ্যাঁ যেই না চরণের তলাটা দেখছে, হ্যাঁ
পদ্ম। আমি সব কিছু পেয়ে গেলাম, আমি সব কিছু পেয়ে গেলাম। বলে দেখাও তোমার ললিতা। এই বাবাজি কি বলছে দেখ, বলছে কিনা বলে বলে তোর রূপটা দেখবো, যে রূপ আমার গোবিন্দ ছাড়া আমার এই রূপ কেউ দেখে না। আর এই কোথাকার এক বাবাজি উঠবুটটি সে বলছে কিনা আমার রূপ দর্শন।